আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপিতে। তো আজকে দেখাবো নুডলস রান্না করা। তো এই নুডলসটা সরাসরি চায়না থেকে আনা, আমার বড় মেয়ে আনছে। তো এইরকম একটা প্যাকেটই আনছে। তখন এই প্যাকেটটা কেটে বের করে নিচ্ছি। ভিতরে দেখেন আটি বাঁধা, সুন্দর সুন্দর আটি বাঁধা। আমাদের দেশে যেমন পাটের বা সুতার আটি বাঁধা থাকে, এরকম সুতার মতো আটি বাঁধা। তো এই নুডলসগুলো কিন্তু অনেক চিকন এবং অনেক শক্ত, এতটা শক্ত মনে হয় যে প্লাস্টিক। তো যাই হোক, এইখানে একটা প্যাকেটের মধ্যে 5 আটি নুডলস আছে। এইখান থেকে আমি 1 আটি নুডলস আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই নুডলসটা কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে, খারাপ না। তো যাই হোক, আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে কিছু পানি নিয়ে নিচ্ছি। তো দেখেন পানি নিচ্ছি এবং এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। তো এই গাজরটা বলক আসলে আমি নুডলসগুলোকে কেটে কেটে নিব। আপনি বটি দিয়েও কাটতে পারেন অথবা ছুরি দিয়ে কাটতে পারেন বা কেচি দিয়েও কাটতে পারেন, যেইভাবে খুশি সেইভাবে কেটে নেবেন, অবশ্যই কেটে নেবেন। তো এই নুডলসটা আমি এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিব এবং ডিম দিব। মোট কথা ম্যাগি কোকোলা নুডলস যেভাবে রান্না করি ঠিক সেম সেম প্রসেসিংয়ে নুডলসটা আমি রান্না করব। তো আজকে আমি এখানে ডিম দিছি, চিংড়ি মাছ দিছি, ধনেপাতা দিছি, আর গাজর দিছি, আর শশা নিছি সালাদ হিসাবে। তো দেখেন নুডলসটা অনেক চিকন, অনেক। আবার দিছি স্বাদে ম্যাজিক। মোটামুটি একদম মানে কোকোলা নুডলসটা যেইভাবে রান্না করতে হয় ঠিক সেইভাবে রান্না করতে হয় নুডলসটা। তো আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের, অনেক মজা হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। তো এখন এক চামচ নিলাম নুডলস, এবার একটা শশা খাচ্ছি। শশাগুলো যদি আপনি এইভাবে কাটেন তাহলে খুব পাতলা করে কাটবেন, একদম এত পাতলা পরিমাণে করবেন যেন মনে হয় না যে আপনি একটা মানে সালাতের পিস মুখে দিয়েছেন, এতটা পাতলা করবেন। এইভাবে না করে আপনি কুচি করে করতে পারেন শশাটা। তো যাই হোক, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তবে অবশ্যই কিন্তু স্বাদে ম্যাজিক দিবেন নুডলসটার মধ্যে, আর লবণও দিতে হবে। স্বাদে ম্যাজিক না দিলে কিন্তু তত একটা খেতে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল হলেই নুডলসটা ভালো লাগে, কিন্তু এটা তো যেই পরিমাণে সাদা দেখছেন, তো সেই জন্য একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।